কতদিন হয়ে গেল সেই যে দুই বন্ধু মিলে হোস্টেল থেকে ফিরেছিলাম, তারপর থেকে ওর আর কোনো খোঁজ নেই। যাই হোক, একবার না হয় ঘুরে আসি বিশুর বাড়ির থেকে। কিন্তু মনে পড়ে যায় সেই রাতের কথা, যে রাতে তাল ঘোরাতে গিয়ে আমার সাথে যা ঘটে। বাঁচাও, আমাকে বাঁচাও, কি কোথায় আছো, আমাকে বাঁচাও। আমি দৌড়াতে দৌড়াতে গ্রামের সামনে এসে মুখ থুবড়ে পড়লাম। তারপরের দিনই আমার বাপ দাদুরা ওই গ্রাম থেকে চলে আসে। সেই জঙ্গল আবার আমাকে পার হতে হবে। না, বিশুদের বাড়ি তো যেতেই হবে। দাদু আমাকে বলেছিল যে যদি কখনো ওই গ্রামে দরকার পড়ে তাহলে এই তাবিজটি হাতে দিয়ে যাবি। যাই তাহলে একবার ঘুরেই আসি। বার হতে হতে প্রায় বিকাল পার হয়ে গেল। মাঝি ওখানে বসে আছে। যাক, ভালোই হলো তাহলে। চলো তো মাঝি বাবু, আমাকে একটু ওপারে নিয়ে চলো তো। কোথায় যাবেন বাবু? ওই তো বটতলার ওই শ্মশান বাড়ি। কি, ওই শ্মশান বাড়ি? না না বাবা, এত রাতে আমি ওখানে যাব না। আপনাকে বলি বাবু, এখন সন্ধ্যা পার হয়ে গেছে, ওদিকে না যাওয়াটাই ভালো হবে। কেন, আপনি শোনেননি ওই গ্রামের মানুষ বহুদিন আগে শ্মশানে এক মৃতদেহ পোড়াতে এসেছিল? তারপরে সেই রাতে কি ঝড় বাবু, সেই ঝড়ের হাওয়ায় আগুন লেগে যায়। যারা মরা পাড়াতে এসেছিল তারাও সেই আগুনে পুড়ে মরে যায়। সেই দিনের পরের থেকে ওদিকে আর কেউ যায় না, বুঝলেন বাবু? আরে চলুন তো মশাই, আপনি না হয় 2 পয়সা বেশি নেবেন। তেমন কিছু না বাবু, আমি কিন্তু ওখানে নামিয়ে দিয়েই চলে আসব, আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো তুমি। বাবু বলি, এত কি প্রয়োজন যে এত রাত্রে যেতেই হবে আপনাকে? আর বলো না, আমরা 2 বন্ধু মিলে কয়েক মাস হয়ে গেল সেই হোস্টেল থেকে বাড়ি ফিরেছিলাম। সেই থেকে আর কোনো খোঁজ নেই ওর। আমি কয়েকবার চিঠি পাঠিয়েছি, কিন্তু ও আমাকে একবারও চিঠি পাঠায়নি। ওই জন্য ভাবলাম যে যাই একবার ঘুরে আসি। বাপ মরা বন্ধু আমার। খুব ছোটোবেলায় ওর বাপ মারা যায়। তারপর থেকে আমরা দুজন মিলেমিশে হোস্টেলে পড়াশোনা করি। আমি আর মাঝি মিলে গল্প করতে করতে নদীর ওপারে চলে আসলাম। নিন বাবু, এবার নেমে পড়ুন তাড়াতাড়ি, আমি এখানে এক মুহূর্তও থাকবো না। আরে নামছি বাবা, নামছি। ভিতর ডিম একটি। আপনাকে বলি বাবু, আপনি শিগগিরই এখান থেকে চলে যান, ভূতের ঝামেলা এখনই বেড়ে যাবে। আমাকে নামিয়ে দেওয়া মাত্রই মাঝি চলে গেলেন। যাই, সন্ধ্যা পেরিয়ে গেল। এই জঙ্গল আবার আমাকে পার হতে হবে। আমি ওর কাছে একবার যাই। ওর সাথে দেখা হওয়ার পরে আমি যা ওকে বলবো। সত্যি, এতবার চিঠি পাঠিয়েছি, আমাকে একবারও পাঠালো না ও। কি জানি, হয়তো কোনো অসুবিধা ছিল। যাক, বন্ধুর সাথে আজকে অনেক দিন পরে দেখা হবে। কিছুটা পথ যাওয়ার পরেই কারোর হাঁটার আওয়াজ যেন আমার কানে ভেসে আসছে। পিছন ঘুরে একটু দূরে তাকিয়ে দেখতে পেলাম কিছু মানুষের ছায়া আমার এই পথ দিয়ে হেঁটে আসছে। কি ব্যাপার, কারা ওরা? যাই হোক, আমাকে তাড়াতাড়ি যেতে হবে এখান থেকে। আমি কিছু না ভেবে হাঁটতে থাকলাম। না, মনে হচ্ছে না যে এত রাতে এই জঙ্গলে আমি কোনো গাড়ি ঘোড়া পাবো। কিছুটা দূরে দেখতে পেলাম একটি দোকান দেখা যাচ্ছে। এত রাতে দোকান কোথা থেকে আসলো, তাও আবার এই ঘন জঙ্গলের ভিতরে? ব্যাপারটা ঠিক বুঝলাম না। যাক, ভালোই হলো, এমনিতেও খুব খিদে পেয়েছে, কিছু খেয়ে আসি। দিন তো বাবু, 1 কাপ চা দিন তো। বাহ, চাটা তো বেশ দারুণ লাগলো। এত সুন্দর চা, তাহলে তো সবাইকে বলতেই হচ্ছে। এই আবহাওয়াতে চাটা বেশ দারুণ লাগলো।
কেমন যেন একটু শরীরটা ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। তা আপনাদের শীত লাগছে না? ওদের শীত গরম কিছুই লাগে না। ওদের দিকে তাকিয়ে দেখলাম সবাই যেন রাগম্বিত ভাব। ওরা তিনজনই আমার দিকে গম্ভীরভাবে তাকিয়ে রয়েছে। চায়ের দোকানের পাশেই কে যেন চিল্লাচ্ছে, জল জল জল। কে কে ওখানে? রতন, রতন, এদিকে আয় ভাই। এই বিশুর গলার আওয়াজ বলে মনে হচ্ছে তো। এই তো তোর পিছনে। এই বিশু, তুই এখানে কি করছিস? এই যে তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি আসবো তুই কি করে জানলি? আরে আমি সব জানতে পারি। ছাড়, এতদিন পরে এসেছিস তাও আবার এত প্রশ্ন করছিস। বাদ দে, বল তারপর। এই তোর কথা খুব মনে পড়ছিল, ওই জন্যই চলে আসলাম তোর কাছে। আজ রাতে না এসে কালকে সকালে আসলেই তো পারতিস। কেন রে, এমন করে বলছিস কেন? এসে কি ভুল করলাম? আরে না না, ভুল করবি কেন? ঠিক আছে, তা বল, কাকিমারা কেমন আছে? চল গেলেই তো বুঝতে পারবি। একটুখানি দাঁড়া রতন। বন্ধু দু চোখ ভরে আমাকে দেখতে থাকলো। কিরে, এমন করে দেখছিস কেন রে? অনেক দিন দেখিনি তো, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, চল তুই তাহলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুই বাড়ির দিকে যা, আমি যাচ্ছি। এত রাতে আবার কোথায় যাবি? তুই যা, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। কাকিমা ঘরের ভিতর থেকে এসে দরজা খুলল। কাকিমার দিকে আমি তাকিয়ে দেখলাম চোখের নিচেই কালো দাগ বসে গেছে। এসো খোকা, ভিতরে এসো। ঘরের ভিতরে যাওয়ার পরে আমি যেটা দেখলাম স্বপ্নেও ভাবতে পারিনি। বিশুর ফটোর ওপরে মালা টাঙানো রয়েছে। আমার বুঝতে আর বাকি থাকলো না যে বিশু আর এই পৃথিবীতে নেই। তুমি বিশুকে কোথায় দেখলে? কেন, বিশু তো আমাকে দিয়ে গেল। ও বলল যে তুই যা, আমি আসছি। যখন তোমরা হোস্টেল থেকে ফিরছিলে, রাস্তায় আসার সময় বিশু অ্যাক্সিডেন্টে মারা যায়। কথাটি শোনার পরে আমার মনে হলো আকাশ ভেঙে আমার মাথার উপরে পড়েছে। তাহলে এতক্ষণ আমি যার সাথে আসলাম সে কে ছিল? কিছুক্ষণ পরেই দেখলাম জানালা দিয়ে একটি ছায়া আস্তে আস্তে হেঁটে চলে গেল। আমার আর বুঝতে বাকি থাকলো না ওটা বিশু ছাড়া আর কেউই না। আমাকে হয়তো শেষবারের মতন দেখার জন্য এসেছিল।